আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে ও দূরের সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার স্কুল আইসির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যার নিয়ে উপস্থিত হয়েছি। গত টিউটোরিয়ালে আমি এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো আলোচনা করেছি, তোমরা সেটা দেখে নেবে। আর আজকে আমি যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। যে প্রথমে আমরা জেনে নিই যে এই অধ্যায়ে এর গাণিতিক সমস্যার সমাধান করতে হলে আমাদের কি কি সূত্র লাগবে। আমরা জানো গতির হলো 4টা সূত্র রয়েছে, আমি পাশে লিখে রেখেছি। একটা হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। এখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ আদি বেগ, এ ত্বরণ, টি সময়। দ্বিতীয় সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড টু ইন্টু টি। এখানে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। 3 নম্বর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 4 নম্বর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এবং 5 নম্বর এস সমান ভিটি। এটা হলো কখন এই সূত্রটা ব্যবহার করা হবে, যখন প্রশ্ন উল্লেখ করা থাকবে যে বস্তু বা ব্যক্তিটি সুষম বেগে বা সমবেগে চলছে, সেক্ষেত্রে এই 5 নম্বর সূত্রটা তোমাদের প্রয়োগ করতে হবে। অন্য সূত্র প্রয়োগ করলে উত্তর আসবে না। তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন তোমাদের প্রশ্নে এই কথাগুলো উল্লেখ থাকবে, অর্থাৎ এই শব্দগুলো উল্লেখ থাকবে স্থির, এই স্থির অবস্থান থেকে গাড়ি বা বস্তু যাত্রা শুরু করলো, যদি এই কথাটা যদি উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের আদি বেগের মানটা হলো 0 হবে। আর যদি তোমাদের ব্রেক কষা অথবা থেমে যাওয়া অথবা সর্বোচ্চ উচ্চতা, তোমাকে বলা হলো যে পানি 10 লিটার পানি সর্বোচ্চ উচ্চতা উঠাতে কতটুকু সময় লাগবে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা, এই শব্দগুলো যদি কখনো যদি তোমরা কোনো অঙ্কের মধ্যে পেয়ে যাও তাহলে সেই ক্ষেত্রে তার হলো শেষ বেগ হবে 0। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আর যখন প্রশ্নে উল্লেখ থাকবে যে ব্যক্তিটি বা বস্তুটি বা গাড়িটি সুষম বেগ বা সমবেগ কথা উল্লেখ থাকবে, তখন সেই ক্ষেত্রে আমাদের এস ইকুয়াল টু যদি দূরত্ব বের করতে বলে তাহলে এস সমান ভিটি, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এই যে আমি যে ইনফরমেশনগুলো তোমাদের দিলাম এটা অবশ্যই মনে রাখবে, কারণ আমাদের এই অঙ্কগুলো সলভ করার সময় এই ধরনের প্রশ্ন আসবে, তখন আমাদের সেই জায়গায় ধরে নিতে হবে যে স্থির কথা থাকলে সেখানে আদি বেগ 0, আর যদি ব্রেক কষা থেকে থেমে যাওয়া কথা এবং সর্বোচ্চ উচ্চতায় যদি কথার উল্লেখ থাকে তাহলে শেষ বেগটা হলো 0 হবে। এছাড়াও যদি প্রশ্নে লেখা থাকে যে গাড়িটি বা বস্তুটি বা বাঘটি হরিণটি সুষম বেগ বা সমবেগে চলছে, তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে। এই সূত্র ব্যবহার করে আমরা তার দূরত্ব বের করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এসো আমরা তাহলে প্রথমে একটা করে এই সৃজনশীল প্রশ্নগুলো দেখি। দেখো প্রথম সৃজনশীল দিকে একটু লক্ষ্য করো যে একটি গাছের আড়ালে লুকিয়ে আছে একটি বাঘ এবং হরিণ। অর্থাৎ তোমাদের এটা ঢাকা বোর্ড 2017-তে এই সৃজনশীল প্রশ্নটা আসছিল কিভাবে, যে 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলছে, 75 মিটার পিছনে গাছের আড়ালে 200 কেজি ভরের একটি বাঘ হরিণটিকে লক্ষ্য করল এবং 1.5 সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবত এই হরিণটিকে এই বাঘটা তাড়া করলো। অর্থাৎ আমাদের প্রশ্ন এই উদ্দীপকটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রশ্ন দুটো করছে গ এবং ঘয়ে, অর্থাৎ 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি, অর্থাৎ এই বাঘ 10 সেকেন্ড দৌড় দিলে তারপরে তার গতিশক্তি কতটুকু হবে সেটা চাচ্ছে। পরে কি প্রশ্ন চাচ্ছে, বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা। অর্থাৎ
এই 30 সেকেন্ড যাবত যে হরিণটিকে যে বাঘটি তাড়া করলো, তাহলে ওই 30 সেকেন্ড পর গিয়ে বাঘটি হরিণকে ধরতে পারবে কিনা সেটা আমাদের গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। বিষয়টা বুঝতে পেরেছো? এসো আমরা এই অঙ্কটা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে আমরা গ এর হলো প্রশ্নটা আমরা সলভ করব। একটু দেখো যে বলছে যে 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি কত। তাহলে আমরা এইভাবে লিখি, যেহেতু বাঘের কথা উল্লেখ করেছে, তাহলে বাঘের ক্ষেত্রে বাঘের কি দেওয়া আছে, বাঘের হচ্ছে ভর দেওয়া আছে। বাঘের ভর হচ্ছে 200 কেজি। বাঘের আদিবেগ একটু লক্ষ্য করো, বাঘটি হলো গাছের আড়ালে লুকিয়ে রয়েছে। এই লুকিয়ে থেকে সেই অবস্থায় সে তো স্থির ছিল, তাই তার আদিবেগটা হবে কি 0 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। তারপর কি, তার হলো টাইম, অর্থাৎ তার টাইমটা কয় সেকেন্ড, 10 সেকেন্ড। যেখানে প্রশ্ন বলে দিছে 10 সেকেন্ড। আর কি আমাদের প্রয়োজন হইতে পারে, এবং তার ত্বরণটা দেওয়া আছে, আমরা ত্বরণটা লিখে নিই, যদি আমাদের এই প্রশ্নের অতটা লাগবে না। তারপর 1.5 এই ইনফরমেশনগুলো আমাকে এই উদ্দীপকের মধ্যে দিচ্ছে। এখন আমাকে প্রশ্ন করছে যে 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হবে, কারণ আমরা গতিশক্তি সূত্র কি জানি, হাফ এম ভি স্কোয়ার। দেখো এখানে আমার এম আছে, কিন্তু আমাদের ভি স্কোয়ারের মান নেই। তাহলে আমরা এখান থেকে কিভাবে এই গতিশক্তিটা পাবো? তাহলে আমরা একটু ধরে নিই যে 10 সেকেন্ড পর বাঘের গতিশক্তি কত হবে, ইকে, কারণ গতিশক্তিকে কাইনেটিক এনার্জি অর্থাৎ ইকে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যে ধরি 10 সেকেন্ড পর বাঘের গতি শক্তি ইকে। তো 10 সেকেন্ড পর বাঘের গতিশক্তি কত, ইকে। তাহলে এখানে আমরা যদি এই 10 সেকেন্ড, তার 10 সেকেন্ড পর এখানে 10 সেকেন্ড পর বাঘের বেগ, বাঘের শেষ বেগ, তাহলে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2s। আমরা এইটা কিন্তু এখানে একটু খেয়াল করো, এখানে আমরা কোন সূত্রটা ইউজ করব। যদি আমি এই সূত্র দিয়ে বের করতে চাই, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, আমাকে ইউ এর মান আছে, এ এর মান আছে, কিন্তু এস এর মান নেই, তাই আমি এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। আবার যেখানে এই যে এখানে আবার দেখো এস ইকুয়াল টু প্লাস হাফ এ টি স্কোয়ার, ইচ্ছা করলো এখানে কিন্তু আমার দূরত্ব বের করে নিয়ে এখানে করতে পারি, কিন্তু আমরা এত দূর করবো না। আমরা প্রথমে দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমাদের কাছে সহজ, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমাদের এখানে কত আসে, এটার মান হলো 0, আর এর মান হচ্ছে 1.5 ইন্টু 10। তার মানে কি আমাদের এখানে যে রেজাল্টটা আসে এই ভি এর মানটা, তাহলে আমাদের কত আসে 15, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড। এটা আমার শেষ বেগ। তাহলে তার গতিশক্তি কত হবে, এবং তাহলে গতিশক্তি অর্থাৎ গতি শক্তি ইকে, ইকে সমান আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দিই, এম এর মান কত, এম এর মান ছিল এখানে আমাদের 200 কেজি, তাহলে আমরা এখানে 200 কেজি বসিয়ে দিলাম, এবং আমরা এই একটু আগে ভি এর মানটা পেয়েছি এইটা। তাহলে আমাদের কত আসে, আমরা একটু ক্যালকুলেটর ইউজ করে দেখি যে আমাদের রেজাল্টে কত আসে। 15 স্কোয়ার ইন্টু
200/2, অর্থাৎ আমাদের যে রেজাল্ট আসছে সেটার হলো বেগ হলো 2.25, অর্থাৎ 2.25 10⁴, অর্থাৎ আমাদের রেজাল্টটা কি আসলো 2.25 ইন্টু 10⁴ এত, যেহেতু গতিশক্তি তাই এটার একক হলো জুল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে একটা প্রশ্ন আমরা সলভ করতে পারি। অর্থাৎ আমরা দেখলাম যে এই 10 সেকেন্ড পরে এই বাঘের গতিশক্তি কত হয়, এই বাঘের গতিশক্তি আসে হচ্ছে এইটা 10 সেকেন্ড পর, অর্থাৎ 2.25 ইন্টু 10⁴ জুল। কারণ জুল হচ্ছে শক্তি, যেহেতু গতিশক্তি, শক্তির একক হলো জুল। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা এই ঘয়ের প্রশ্নটা দেখব যে ঘয়ের প্রশ্নে কিভাবে সলভ করা যায়। আমরা এটা মুছে দিই। ঘয়ের প্রশ্ন একটু দেখো, এখানে আমাদের দুটো কথা বলা হয়েছে যে বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা। তাহলে বাঘের ক্ষেত্রে কি বাঘের ভর জানা আছে, এটা জানা আছে। এছাড়া আমরা ত্বরণের মান জানি, বাঘের ত্বরণের মান হচ্ছে 1.5 মিটার/সেকেন্ড², এটাও আমাদের জানা। তাহলে হরিণের কি আছে, তাহলে হরিণের ক্ষেত্রে হরিণের আমার কি কি দেওয়া আছে, হরিণের ভর কত, 80 কেজি। আর হরিণ কি বেগে যাচ্ছে, এটা হলো সুষম বেগে বা সমবেগে যাচ্ছে। এই হরিণটা কিন্তু সমবেগে যাচ্ছে, অর্থাৎ 72 কিলোমিটার/আওয়ার। এটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে 20 মিটার/সেকেন্ড। অর্থাৎ আমরা দেখলাম এখানে হরিণের কি পেলাম, ভর পেলাম, এবং হরিণটা হলো কি বেগে যাচ্ছিল, এইটা কিন্তু সুষম বেগ। হরিণের এই বেগটা হলো কি ধরনের বেগ, সুষম বেগ। এটা হলো হরিণের সুষম বেগ। এখন আমরা হলো দেখি যে হরিণ এবং বাঘ উভয়েরই দৌড়ের সময় কত, যে উভয়ের দৌড়ের সময়। তাহলে আমরা এখানে লিখি যে বাঘ ও হরিণ উভয়ের দৌড়ের সময়, উভয় কত সেকেন্ড হলো দৌড়াইছে, যেহেতু এই 30 সেকেন্ড যাবত হলো এই বাঘ এই হরিণকে দৌড় মানে তাড়া করছে, তাহলে এই হরিণও তো 30 সেকেন্ড দৌড় দিছে। তাহলে এখানে আমাদের টাইম ইকুয়াল টু 30 সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। তাহলে তাদের ব্যবধান কতটুকু ছিল এই দুজনের, তাহলে প্রাথমিক ব্যবধান ডি সমান 75 মিটার, এটা ছিল তাদের প্রাথমিক ব্যবধান। তাহলে আমরা দেখি যে এই 30 সেকেন্ডে হরিণ তার অবস্থান থেকে কতটুকু সামনের দিকে যাবে, এবং 30 সেকেন্ডে বাঘ তার গাছের আড়ালে যে অবস্থায় স্থির ছিল সেখান থেকে কতটুকু যাবে। তাহলে আমরা একটু লিখি যে 30 সেকেন্ডে হরিণের অতিক্রান্ত দূরত্ব, হরিণের অতিক্রান্ত দূরত্ব।
তাহলে 30 সেকেন্ড হরিণের অতিক্রান্ত দূরত্ব আমরা s1 ধরি, তাহলে s1 ইকুয়াল টু, যেহেতু হরিণটা হলো কি বেগে যাচ্ছে, সুষম বেগে যাচ্ছে, তাহলে আমাদের সুষম বেগের ক্ষেত্রে আমাদের সূত্র আসবে কি s ইকুয়াল টু vt। তাহলে এখানে v ইন্টু টি, তাহলে v এর মান আমরা জানি, v এর মান হচ্ছে 20 আর টি এর মান হচ্ছে আমরা কয় সেকেন্ড যাচ্ছে, 30 সেকেন্ডে সে দৌড় দিচ্ছে, তাহলে আমাদের 600, অর্থাৎ 600 মিটার, কারণ দূরত্বের একক এস যেহেতু দূরত্বের একক মিটার। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে 30 সেকেন্ডে এই হরিণ কতটুকু পথ অতিক্রম করে, এই 600 মিটার পথ অতিক্রম করে, এই 600 মিটার। এবার আমরা দেখব যে এই 30 সেকেন্ডে বাঘ কতটুকু দূরত্ব অতিক্রম করে। আমি আমাদের বোঝার সুবিধাতে আমি এই বামের এই অংশটা মুছে দিচ্ছি। দেখো আমি এই বামে লিখছি যে এবার আমরা হলো হরিণ বাঘের, অর্থাৎ 30 সেকেন্ড এ বাঘের অতিক্রান্ত দূরত্ব, বাঘের অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা এখানে s2 ধরি, তাহলে s2 যেহেতু বাঘটি হলো কি সুষম ত্বরণে গতিশীল ছিল, তাহলে বাঘের বেগটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের সূত্র হবে কি s ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ a t স্কোয়ার, তাহলে ইউ টি প্লাস হাফ a t স্কোয়ার। এখানে একটু লক্ষ্য করে এটার মান হলো 0 আর এটা হলো 30, কারণ 30 সেকেন্ড, তাহলে এটা আমরা একটু ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, হাফ ইন্টু 1.5 ইন্টু 30 স্কোয়ার। বিষয়টা বুঝতে পেরেছ? অর্থাৎ আমি একটু রাউন্ড করে দিই যাতে বুঝতে পারো। তাহলে এখানে আমাদের এটার মান 0, আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের মান কত আসে একটু আমরা দেখে নিই। আচ্ছা, 30 স্কোয়ার ইন্টু 1.5 ডিভাইডেড 2, অর্থাৎ আমাদের আসছে হলো কত, আমাদের আসছে হচ্ছে 675, অর্থাৎ এটার মান হলো 0, এটুকু আমরা ক্যালকুলেশন করলে আমরা পাই 675 মিটার। এখানে আমাদের তার মানে এই 30 সেকেন্ডে এই বাঘটা কতটুকু দূরত্ব অতিক্রম করে, এই 675 মিটার যায়। একটু লক্ষ্য করো, যেখানে 30 সেকেন্ডে হরিণ গেছে মাত্র 600 মিটার, কিন্তু বাঘটা ওই 30 সেকেন্ড 675 মিটার গেছে, তাহলে দুজনের হলো দূরত্বের ব্যবধানটা কত, এই দুজনের দূরত্বের যে ব্যবধান, এই ব্যবধানটা হলো কত আসতেছে, অর্থাৎ এস সমান এদের দূরত্বের ব্যবধান হচ্ছে 675 মিটার বিয়োগ 600 মিটার, তার মানে কি এদের ব্যবধান আসতেছে হচ্ছে 75 মিটার। একটু লক্ষ্য করো, এই 75 মিটার, এই 75 মিটার হলো এটা ডিস্টেন্স, এটা হলো সরি এখানে আমরা ডি ইউজ করি, এই দুজনের ডিস্টেন্স হচ্ছে কত 75 মিটার, অর্থাৎ এই বাঘটি 675 মিটার তার অবস্থান থেকে গেছে, আর সেখানে ওই 30 সেকেন্ডে হরিণটি গেছে 600 মিটার, তার মানে এই বাঘ 75 মিটার বেশি গেছে। আবার দেখো এই বাঘ এবং হরিণের যে ব্যবধান ছিল সেটাও 75 মিটার, তার মানে কি এই 75 মিটার আর এই 75 মিটার হলে সমান, তাহলে বাঘ এবং হরিণ একই সাথে অবস্থান করবে, অর্থাৎ এই বাঘটির পক্ষে হরিণকে ধরা সম্ভব হবে। বুঝতে পারছো তোমরা? আশা করি বুঝতে পারছো। অর্থাৎ বাঘ আর হরিণের ব্যবধান ছিল আগে 75 মিটার, এবং আমরা দেখলাম 30 সেকেন্ড পরে তাদের ব্যবধান হয়েছে 75 মিটার, অর্থাৎ বাঘের পক্ষে হরিণটিকে ধরা সম্ভব। এই ধরনের তোমাদের সৃজনশীল কিন্তু এই বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষাতে আসছিল, অর্থাৎ ঢাকা বোর্ড 2017-তে এই ধরনের প্রশ্ন আসছিল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা দেখব দ্বিতীয় প্রশ্নের, এটা বুঝতে পেরেছো? এবার দ্বিতীয়টার দিকে লক্ষ্য করো, এই দ্বিতীয় প্রশ্নটা হলো ঢাকা বোর্ড 2015-তে তোমাদের আসছিল। যে প্রশ্নটা কি ছিল একটু আমি একটু বই থেকে একটু বলি, যে অর্থাৎ এই যে অর্থাৎ হলো এ অবস্থানে একটি হলো বিড়াল রয়েছে এবং বি অবস্থানে একটি ইঁদুর আছে,
এবং সি অবস্থানে হচ্ছে একটি রুটি ঝুড়ি আছে। এখন যে এই বি অবস্থানে থাকা যে ইঁদুরটি আছে সে সম বা বেগে অর্থাৎ সমবেগ 0.4 মিটার পার সেকেন্ড বেগে এই রুটিটিকে ধরার চেষ্টা করছে। ঠিক তার 9 মিটার পিছনে রয়েছে হচ্ছে বিড়াল। বিড়ালটা এই ইঁদুরকে লক্ষ্য করলো, লক্ষ্য করে এটা কিন্তু স্থির অবস্থায় আছে, অর্থাৎ বসে থাকা একটি বিড়াল ইঁদুরটিকে লক্ষ্য করলো এবং এত ত্বরণ নিয়ে অর্থাৎ 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে একই পথ বরাবর সে দৌড় শুরু করলো। এখন আমাদের প্রশ্ন করছে যে বি অবস্থানে বিড়ালের বেগ কত, অর্থাৎ এই বিড়ালটা এই জায়গায় এসে অর্থাৎ এই জায়গায় তার বেগটা কত হবে, এই পজিশনে এসে তার হলো বেগ কত হবে সেটা আমাদের বের করতে বলছে। এসব আমরা বের করার চেষ্টা করি। খুবই সহজ প্রশ্ন, আমি বোঝানোর সুবিধার্থে আমি একটু এদিকে লিখছি যে হ্যাঁ 2 নং প্রশ্নের গ আমি একটু লিখে এখানে বুঝা দিচ্ছি যে এখানে দেখো এখানে কার চাইছে বিড়াল, বিড়ালের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, বিড়ালের আদি বেগ হলো 0 মিটার পার সেকেন্ড, যেহেতু বিড়ালটা স্থির অবস্থায় ছিল। তার ত্বরণ কত ছিল 0.02 মিটার পার সেকেন্ড ছিল। তাহলে এবং তার যে দূরত্ব অর্থাৎ এইখান থেকে এই জায়গা থেকে এইটুকু তার দূরত্ব হচ্ছে কি 9 মিটার, অর্থাৎ তার দূরত্ব কি কয় মিটার 9 মিটার। তাহলে আমার চাচ্ছে কি, আমার হলো বি অবস্থানে তার বেগ কত, তাহলে বি অবস্থানে তার বেগ কত, সুতরাং আমরা এইভাবে করি, সুতরাং বি অবস্থানে বিড়ালের বেগ ভি সমান আমরা তাহলে কি লিখতে পারি, আমরা হলো বিড়ালের বেগ হবে ভি হলে আমরা কি জানি, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে এটার মান আমাদের 0 প্লাস 2 ইন্টু 0.02 ইন্টু দূরত্ব হচ্ছে 9। তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমরা একটু উত্তরটা নিতে পারবো। 2 গুণন 0.2 ইন্টু 9 অর্থাৎ আমাদের আসছে 0.6, এটা আসতেছে 0.36, এটা কার মান ভি স্কোয়ার মান, অর্থাৎ এই ভি এর মানটা তাহলে আমাদের কত আসবে, এই ভি এর মানটা আসবে সুতরাং 0.6 মিটার পার সেকেন্ড। এটা তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ বি অবস্থানে অর্থাৎ এই বিড়ালটা যদি বি অবস্থানে আসে তখন তার হলো বেগ হবে কত 0.6 মিটার পার সেকেন্ড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি এই ঘয়ের প্রশ্নটা। ঘয়ে কি বলছে, ঘয়ে বলছে যে সি অবস্থান কে আগে পৌঁছাবে, অর্থাৎ এই রুটিটা ধরার জন্য বিড়াল আগে পৌঁছাবে রুটির কাছে না ইঁদুর পৌঁছাবে। এসে আমরা এই অঙ্কটা সলভ করি যে এটা হলো আমাদের ঘ। তাহলে আমরা হলো প্রথমে বের করে নিয়ে হচ্ছে ইঁদুরের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, ইঁদুরের ক্ষেত্রে আমার হাতে যেটা আছে হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো যে বলছে যে কে আগে পৌঁছাবে, অর্থাৎ আমরা একটু দেখব যে এই ইঁদুরটা এখানে যেতে তার কতটুকু সময় লাগে এবং বিড়াল অর্থাৎ এ অবস্থান থেকে সি অবস্থানে যেতে বিড়ালের কতটুকু সময় লাগে। যদি আমরা সময় বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কে আগে পৌঁছাবে, যার সময়টা কম লাগবে সে আগে পৌঁছাবে আর যার সময় বেশি লাগবে সে পরে পৌঁছাবে। তাহলে আমরা একটু দেখি যে এখানে ভি আমাদের দেওয়া আছে হলো 0.4, কারণ এটা কেন, এটা কারণ হলো এই ইঁদুরটা এখানে কয় মিটার হলো তার বেগটা কি বেগ সুষম বেগ, এই কারণে এটা আমরা লিখলাম। তাহলে তার দূরত্ব কত
এখান থেকে এখানে তার দূরত্ব হচ্ছে কি 16 মিটার। 16 মিটার। তাহলে আমরা এখানে তার বের করব হচ্ছে, অর্থাৎ বি অবস্থাতে সি অবস্থানে পৌঁছাতে ইঁদুরের সময় লাগে t1 সেকেন্ড। তাহলে বি বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছাতে ইঁদুরের সময় লাগে, ইঁদুরের সময় লাগে t1 সেকেন্ড। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে এস সমান কত? ভি t1, অর্থাৎ t1 ইকুয়াল টু এস ভাগ ভি। তাহলে আমাদের এখানে কত আসতেছে? এখানে মান, এটা ইচ্ছে করলে আমরা S1 ধরতে পারি, বুঝে সুবিধাতে S1। তাহলে S1 এর মান হচ্ছে আমাদের 16 মিটার, আর ভি এর মানটা হচ্ছে আমাদের কত আসছে? 0.4। অর্থাৎ t1 এর মানটা আমাদের কত আসবে? t1 এর মান হচ্ছে 16/0.4, অর্থাৎ 40 সেকেন্ড। তাহলে দেখো, এই বিড়ালটা এই বি বিন্দু থেকে সি বিন্দুতে আসতে তার সময় লাগছে কত? 40 সেকেন্ড। এখন আমরা দেখব যে এ অবস্থান থেকে সি অবস্থানে বিড়ালের যেতে কতটুকু সময় লাগে। আমি এটা মুছে দিলাম বামে। তাহলে আমাদের হলো ইঁদুরের কয় সেকেন্ড লাগছে? 40 সেকেন্ড। ইঁদুরের লাগছে হচ্ছে 40 সেকেন্ড। অর্থাৎ আমাদের লাগছে ইঁদুরের হলো কয় সেকেন্ড? 40 সেকেন্ড। আমরা একটু মনে রাখি, এই 40 সেকেন্ড হচ্ছে কার লাগছে? ইঁদুরের হলো 40 সেকেন্ড। এখন আমরা দেখি যে বিড়ালের, তাহলে বিড়ালের ক্ষেত্রে বিড়ালের কি কি দেওয়া আছে? আদিবেগ তার 0, ত্বরণ দেওয়া আছে 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু এখানে খেয়াল করো, এ অবস্থান থেকে সি অবস্থাতে, এ অবস্থান থেকে সি অবস্থানে মোট দূরত্ব কত? 9 যোগ 16, অর্থাৎ 25 মিটার। তাহলে তার দূরত্ব হচ্ছে কত? এটার দূরত্বকে আমরা 2 ধরি। এই দূরত্ব হচ্ছে 9 মিটার যোগ 16 মিটার। তার মানে আমার এই দূরত্বটা আসতেছে হচ্ছে কত? কয় মিটার? 25 মিটার। অর্থাৎ বিড়ালকে অতিক্রম করতে হবে কয় মিটার? 25 মিটার। এখন আমরা দেখি এর সময়টা কত লাগে। অর্থাৎ এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছাতে সময় লাগে t2 সেকেন্ড। তাহলে আমরা কি জানি? আমরা জানি এস, এটা 2 ধরি, s2 ইকুয়াল টু u2 প্লাস হাফ এ, এটা হলো আমাদের হলো কত ধরছে? 2 হাফ 2 স্কয়ার। তাহলে আমাদের এখানে 0, আর এইটার যে আমাদের হলো t2 আমরা রেখে দিই, t2 প্লাস হাফ এ 2 স্কয়ার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে যদি আমরা একটু হাফ এ t2 স্কয়ার সমান সমান s2। তাহলে আমরা এখানে কি লিখব? t2 স্কয়ার সমান সমান 2 গুণন s2 ডিভাইডেড এ। অর্থাৎ আমরা যদি এটা ক্যালকুলেটর মানগুলো বসাই দিই, তাহলে এটা হলো 25 ভাগ 0.0
টু। তাহলে আমাদের রেজাল্ট কত আসছে আমরা একটু দেখি, 10/0.2, অর্থাৎ আমাদের এখানে মান আসে হচ্ছে 2500। তাহলে আমাদের হলো এটা হলো T2 স্কোয়ারের মান, তাহলে T2 এর মান কত আসবে 50 সেকেন্ড। তাহলে দেখো একটু খেয়াল করো যে এই বিড়ালটির এই সি অবস্থান আসতে লাগে হচ্ছে 50 সেকেন্ড, 50 সেকেন্ড লাগে, সেখানে ইঁদুরের লাগে চলেছেন, তাহলে কার সময় কম লেগেছে, ইঁদুরের কম লেগেছে, তার মানে ইঁদুরটি আগে পৌঁছাবে। বিষয়টা বুঝতে পেরেছ আশা করি। এই ধরনের তোমাদের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। এরপর আমরা আরেকটি সৃজনশীল নিচে দেখতে পাচ্ছি যে দেখো এখানে পি অবস্থানে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সুষম বেগে সামনের দিকে চলছে এবং 80 মিটার দূরে থাকায় একটি ট্রাক স্থির অবস্থান থেকে এত তরণে একই পথ বরাবর চলছে। যে এটা কুমিল্লা বোর্ডে 2017-তে আসছিল। আবার আমি বলি যে পি অবস্থানে থাকা একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সুষম বেগে চলছে এবং কিউ অবস্থানে থাকা আরেকটি স্থির ট্রাক 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে একই পথে গতিশীল রয়েছে। তাদের ব্যবধান কত মিটার, 80 মিটার। এখন প্রশ্ন করছে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ 20 সেকেন্ডে ট্রাকটি কতটুকু দূরত্ব অতিক্রম করে, 20তম করতে হবে, মানে 20 সেকেন্ডে না এটি ট্রাকের। তাহলে আমাদের এখানে বের করতে হবে, দেখি কিভাবে আমরা বের করতে পারি। যে এই 3 নাম্বার হলো সৃজনশীল প্রশ্নের হচ্ছে গ, ট্রাকের 20তম সেকেন্ডে। তাহলে আমরা আগে লিখে নিই যে ট্রাকের কি কি দেওয়া আছে। ট্রাকের ক্ষেত্রে ট্রাকটি স্থির অবস্থায় থেকে যাত্রা শুরু করছে এবং ত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এগুলো দেওয়া আছে। তাহলে আমরা 20তম সেকেন্ডে আমরা বের করব। তাহলে আমরা প্রথমে যে বের করব হচ্ছে কত সেকেন্ডে, 20তম সেকেন্ডে সে কতটুকু যায়, অর্থাৎ প্রথম 20 সেকেন্ডে সে কতটুকু যায়। তাহলে 20 সেকেন্ড এ ট্রাকের অতিক্রান্ত দূরত্ব, ট্রাকের অতিক্রান্ত দূরত্ব এটা 20 সেকেন্ডে। তাহলে S20 সমান UT প্লাস হাফ AT স্কোয়ার। তাহলে এটার মান আমাদের 0, আর সে হলো 20 সেকেন্ডে যাচ্ছে, প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 20। তাহলে আমাদের এই 2 আর এই 2 হলো বাদ হয়ে যায়, এটা 0। তার মানে আমাদের S20 অর্থাৎ 20 সেকেন্ডে এটি কত যায়, 400 মিটার পথ অতিক্রম করে। 20 সেকেন্ডে গাড়িটি কত মিটার পথ অতিক্রম করে, 400 মিটার। এখন আমরা দেখব যে 19 সেকেন্ডে ট্রাকের অতিক্রান্ত দূরত্ব, তাহলে S19 সমান UT প্লাস হাফ AT স্কোয়ার। তাহলে এটা 0, 19 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 19। তাহলে এই 2 কেটে দেয়, এটা হলো 0। তাহলে আমাদের এখানে মান আসে কত, 19 আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিই, 361। অর্থাৎ 19 সেকেন্ডে এই ট্রাকটা 19 সেকেন্ডে যাবে কত, 361 মিটার। তাহলে আমি 20 সেকেন্ডে ট্রাক গেছে 400 মিটার এবং 19 সেকেন্ডে ট্রাকটি গেছে 361 মিটার। তাহলে আমরা হলো 20তম সেকেন্ড, অর্থাৎ 20তম সেকেন্ডে ট্রাকের
অতিক্রান্ত দূরত্ব, তাহলে এস ইকুয়াল টু S20 মাইনাস S19, অর্থাৎ আমরা 400 মিটার বিয়োগ 361 মিটার বিয়োগ করলে আমরা পাই কত? 39 মিটার। অর্থাৎ এই 20তম সেকেন্ডে এই ট্রাকের অতিক্রান্ত দূরত্ব কত? 20তম সেকেন্ড কত? নির্দিষ্ট একটি সেকেন্ড। এই 20তম সেকেন্ডে ট্রাকের অতিক্রান্ত দূরত্ব 39 মিটার। বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। অর্থাৎ বলতে চাচ্ছে যে ট্রাকটা 20তম সেকেন্ডে মানে 20 নাম্বার সেকেন্ডে সে কতটুকু যায়। তাহলে আমাকে আগে জেনে নিতে হবে যে 20 সেকেন্ডে সে কতটুকু যায় এবং 19 সেকেন্ডে কতটুকু যায়। দুইটার পার্থক্য করলেই আমরা জেনে যাব যে 20তম সেকেন্ডে সে কতটুকু গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমাদের ঘয়ের প্রশ্ন বলছে যে প্রাইভেট কার এবং ট্রাকটি পরস্পর কতবার অতিক্রম করবে। অর্থাৎ এই প্রাইভেট কার ট্রাকটিকে কয়বার অতিক্রম করবে এবং ট্রাক আবার প্রাইভেট কারকে কতবার অতিক্রম করবে, সেটা আমাদের অঙ্কের মাধ্যমে এটা দেখাতে হবে। এসে আমরা সেটা এই অঙ্কের মাধ্যমে করার চেষ্টা করি। দেখো, এটা ঘয়ের প্রশ্ন। তাহলে আমরা একটু দেখি যে তাহলে আমরা হলো কি দেওয়া আছে প্রাইভেট কারের ক্ষেত্রে। প্রাইভেট কারের ক্ষেত্রে কি দেওয়া আছে? প্রাইভেট কারের হলো বেগ কত? 21 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু হলো প্রাইভেট কারের হলো সুষম বেগ। এটা খেয়াল রাখো, এটা হলো সুষম বেগ। এটা হলো প্রাইভেট কারের সুষম বেগ। আর তার আছে প্রাইভেট কারের সুষম বেগ, এটা প্রাইভেট কারের সুষম বেগ। এবার ট্রাকের কি দেওয়া আছে? ট্রাকের ক্ষেত্রে আদি বেগ তো 0, এটা আমরা আগেই জানি। তার ত্বরণ আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি দেওয়া আছে? আর কিছু দেওয়া আছে? নেই। তাহলে আমরা এখন লিখে নিই যে ধরি t সেকেন্ড পর প্রাইভেট কার ও ট্রাক মিলিত হবে। প্রাইভেট কার ট্রাক দুটি মিলিত হবে। এটা আমরা ধরে নিলাম। অর্থাৎ টি সেকেন্ড পর প্রাইভেট কার এবং ট্রাক দুটা হলে কি হবে? একসাথে হয়ে যাবে। এসব আমরা প্রথমে এই প্রাইভেট কারেরটা বের করি। তাহলে প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব, প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব যেহেতু প্রাইভেট কারটা হলো কিসে ছিল? প্রাইভেট কারটা হলো সুষম বেগে ছিল। তাহলে প্রাইভেট কারটা যদি সুষম বেগ হয় তাহলে S1 সমান আমরা লিখতে পারি হচ্ছে VT। এটা মানে কি? অর্থাৎ S1 সমান 21T, কারণ এই ভি এর মান হচ্ছে প্রাইভেট কারেন্ট হচ্ছে 21 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এবার আমরা হলো দেখি যে এবং ট্রাকের অতিক্রান্ত দূরত্ব S2 ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কোয়ার। যেহেতু এটা 0 আর এটা হলো তো 0 আসবেই,
প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা কেটে যায় তাহলে এর মান হয় টি স্কোয়ার, অর্থাৎ আর দূরত্ব কত, অর্থাৎ ট্রাকের টি সেকেন্ডে কতটুকু যায়, টি স্কোয়ার। তোমরা বুঝতে পারছো, অর্থাৎ এখানে প্রাইভেট কার ওই টি সময়ে যায় হচ্ছে 21টি এবং ট্রাকটি ওই টি সময় যায় টি স্কোয়ার সময়। জায়গায় স্বল্পতার কারণে আবার আমি একটা বামের পাশটা মুছে দিচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। যে তাহলে আমাদের প্রশ্ন মতে কি আসবে, প্রশ্ন মতে একটু খেয়াল করো, এই প্রাইভেট কারকে কিন্তু এই 80 মিটার পথ অতিক্রম করতে হবে, পাশাপাশি এই ট্রাকটি যতটুকু পথ অতিক্রম করছে সেটাও। তাহলে আমি এই 80 মিটার এবং ট্রাকের যে দূরত্ব, এই দূরত্ব দুটোর যোগফলই হবে প্রাইভেট কারের দূরত্ব। অর্থাৎ প্রাইভেট কারে আমি কত ধরছি, S1 সমান S2 প্লাস 80। আশা করি বুঝতে পারছো। যদি আমি এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা কি পাই, S2 মাইনাস S1 প্লাস 80, 0। তাহলে আমরা এটার মান বসিয়ে দিই, এটার মান হচ্ছে টি স্কোয়ার, এটার মান হলো 21টি প্লাস 80, 0। এখন আমরা যদি মিডিল টার্ম করি, 16টি মাইনাস 5টি প্লাস 80। আশা করি তোমরা হলো এটা বুঝো। তাহলে টি এর মানটা এখানে আসে আমাদের টি মাইনাস 16 একটা, আর একটা টি মাইনাস 5, অর্থাৎ এক্ষেত্রে 0। তাহলে আমরা এখানে মান পাচ্ছি কত, টি সমান একটা হলো 16 সেকেন্ড আর একটা হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এখানে একটু খেয়াল করো যে যেহেতু প্রাইভেট কারটি হলো সমবেগে চলছে, তাহলে প্রথম অবস্থা প্রাইভেট কারটা বেগটা বেশি হবে, অর্থাৎ 5 সেকেন্ড পর প্রাইভেট কার এই ট্রাকটাকে অতিক্রম করবে এবং পরবর্তী 16 সেকেন্ড পর আবার ট্রাকটি প্রাইভেট কারকে অতিক্রম করবে, অর্থাৎ একে অপরকে তারা দুইবার অতিক্রম করবে। অর্থাৎ প্রাইভেট কার এবং ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করতে পারবে, দুইবার। প্রথম 5 সেকেন্ড পর প্রাইভেট কার ট্রাকটিকে অতিক্রম করবে এবং পরবর্তী 16 সেকেন্ড পর আবার ট্রাকটি প্রাইভেট কারকে অতিক্রম করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তোমরা আরও দুটি সৃজনশীল লক্ষ্য করো। দেখো এখানে যে একটা গাড়ির বেগ দেওয়া আছে, অর্থাৎ বেগ উপরে এবং সময়। এখানে আমাদের থেকে এক প্রশ্ন কি চাচ্ছে হচ্ছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এবং 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তোমাদের মনে হতে পারে দুইটা জিনিস এক, না। প্রথমটা হচ্ছে 6 সেকেন্ড মানে নির্দিষ্ট 6 নাম্বার সেকেন্ডে এই গাড়িটা কতটুকু গেছে তার দূরত্ব চাচ্ছে, এবং 3 নম্বরে লেখচিত্র আঁকতে হবে, অর্থাৎ আমার যে বেগ এবং সময় দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে একটি লেখচিত্র আঁকতে হবে এবং তার ঢাল বের করতে হবে। এসো আমরা সেটা দেখি কিভাবে বের করা যায়। প্রথমে আমরা দেখি 1 নম্বরটা। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে বেগ হলো 0, অর্থাৎ এখানে আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে সেটা হলো বেগ হলো আদি বেগ কত, 0, এটা আদি বেগ। তাহলে 8 সেকেন্ডে গাড়ির শেষ বেগ তাহলে কত, গাড়ির শেষ বেগ এখানে দেওয়া আছে 8 সেকেন্ড, গাড়ির শেষ বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এটা হলো 0 মিটার পার সেকেন্ড। তাহলে 8 সেকেন্ডে তার ত্বরণ কত হবে। সুতরাং এই 8 সেকেন্ডে গাড়ির ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তোমরা জানো ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমরা এখানে মানটা বসাই দিই, তাহলে এটার মান হলো 20 মাইনাস 0 আর 8,
অর্থাৎ আমাদের এখানে ত্বরণের মানটা কত আসলো 20/8 বা এ সমান, আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমরা বুঝতে পারবো 20/8 অর্থাৎ 2.5। আমাদের এখানে ত্বরণের মান কত আসলো 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা দেখলাম যে 8 সেকেন্ডে তার ত্বরণ কত 2.5 মিটার পার সেকেন্ড। এখন আমরা বের করব যে ষষ্ঠ সেকেন্ডে কিভাবে বের করতে পারি। তাহলে আমরা এখানে আমি লিখি যে প্রথম 5 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব S5 সমান UT প্লাস হাফ AT স্কোয়ার। তাহলে আমাদের এখানে আদি বেগ ছিল 0, অর্থাৎ 0 ইন্টু 5 অর্থাৎ 5 সেকেন্ডে প্লাস হাফ ইন্টু আমরা কিছুক্ষণ আগে ত্বরণের মানটা পেয়েছি 2.5 ইন্টু 5 স্কোয়ার। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাই, আমরা একটু দেখি। এস অর্থাৎ 5 সেকেন্ডে তার দূরত্ব কত আসে আমরা একটু দেখে নিই। ইন্টু 25/2 অর্থাৎ 31.32 31.25 মিটার। অনুরূপভাবে প্রথম 6 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব তাহলে কত হবে, তাহলে আমরা বুঝতে পারবো। অতিক্রান্ত দূরত্ব is 6 equal to UT plus half AT স্কোয়ার। এখানেও এটার মান 0, এটা হলো 6 প্লাস হাফ ইন্টু 2.5 ইন্টু 6 স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা মানটা বের করতে চাই তাহলে কত আসে আমরা একটু দেখে নিই। তো 2.5 ইন্টু 36 ডিভাইডেড 2 অর্থাৎ 45 অর্থাৎ ষষ্ঠ সেকেন্ডে গাড়ি কতটুকু যায় 45 সেকেন্ড। এখন তাহলে ষষ্ঠতম সেকেন্ডে কত, অর্থাৎ 6 নম্বর সেকেন্ড। এখন হলো প্রথম 6 সেকেন্ড অর্থাৎ গাড়িটি 6 সেকেন্ডে যায় হচ্ছে কতটুকু 45 মিটার। বিষয়টা এইরকম যে মনে করো যে এইটা হলো একটা যদি গাড়ি হয়, অর্থাৎ এই গাড়িটা এখান থেকে এই 6 সেকেন্ডে যায় সে এই পর্যন্ত, তার মানে এইটুকু হচ্ছে সে 45 মিটার, আর এটাই যায় হলো 6 সেকেন্ডে। আর পরে গাড়িটা যায় হলো এইটুকু যায় হলো সে 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে কতটুকু যায় 31.25। তাহলে আমি এইটা থেকে এটা বাদ দিলেই তো 6 নম্বর সেকেন্ডে পেয়ে যাই। আশা করি এই বিষয়টা হলো তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা কি করব, সুতরাং ষষ্ঠ সেকেন্ডে গাড়ির
অতিক্রান্ত দূরত্ব s সমান কত 45 মাইনাস কত 31.25। তাহলে আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসে মাইনাস 31.25 অর্থাৎ 13.75 এত মিটার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই গাড়িটা 6 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করতে পারে হচ্ছে 13.75 মিটার। বিষয়টা বুঝতে পারছো? অর্থাৎ যখন তোমাকে চাবে যে 6 সেকেন্ড, 5ম সেকেন্ড, 12তম সেকেন্ড, তখন বুঝতে হবে কি করতে হবে। প্রথম থেকে সে যদি তোমার কাছে 10 সেকেন্ডে তার 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চায়, তাহলে তোমাকে মনে রাখতে হবে প্রথম থেকে সে 10 সেকেন্ডে কতটুকু যায় এবং প্রথম থেকে সে 9 সেকেন্ড কতটুকু যায়। পরে 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 9 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব বাদ দিলে ওই 10তম সেকেন্ডের মান পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব এই 2 নাম্বার সৃজনশীল যদি পরীক্ষায় আসে, একটু খেয়াল করো। এখানে কি বলছে, এখানে কিন্তু আগের প্রশ্নে চাইছে 6তম সেকেন্ডে তার দূরত্ব কত, কিন্তু এখানে কিন্তু তা প্রশ্ন চায়নি। এখানে বলছে 12 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 12 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিই যে 12 সেকেন্ডে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 12 সেকেন্ড আর 6তম সেকেন্ড কিন্তু এক জিনিস না। অর্থাৎ প্রথম থেকে সে 12 সেকেন্ড পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এসো আমরা এই জিনিসটা দেখি। তাহলে এটা 2 নাম্বার। যে আমরা পূর্বেই জানি ত্বরণের মান, আগের অঙ্কে আমরা কত পেয়েছি, এই ত্বরণের মানটা ছিল হচ্ছে 2.5। কেন? কারণ এটা একটা সুষম ত্বরণ, অর্থাৎ প্রতি ক্ষেত্রে তার ত্বরণের মানটা একই হারে বাড়বে। যেহেতু আমরা আগের অঙ্কে ত্বরণের মানটা পেয়েছিলাম হচ্ছে 2.5, তাই আমি সেখান থেকে নিলাম। এখন তাহলে আমার 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 12 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ এর মান আমাদের কত? আমরা পূর্বে জানি ইউ এর মান কত? 0, এখানে 0। তাহলে ইন্টু 12 যোগ এত ইন্টু 2.5 ইন্টু 12 স্কোয়ার। তাহলে এটার মান আমাদের কত আসে? একটু আমরা ক্যালকুলেটরে দেখি। 44 গুণন 2.5 ডিভাইডেড 2, অর্থাৎ 180 মিটার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসে? 180 মিটার। তার মানে আমরা বুঝতে পারলাম এই 12 সেকেন্ডে গাড়িটি কতটুকু। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই 6 সেকেন্ড এবং 12 সেকেন্ডে, অর্থাৎ বলা হয়েছে 12 সেকেন্ডে কতটুকু গেছে, অর্থাৎ শুরু থেকে সে 12 সেকেন্ড পর্যন্ত সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে, সেটা তার উত্তর। এই 2টা প্রশ্ন একটু লক্ষ্য রেখো। যখন বলবে যে নির্দিষ্ট একটি সেকেন্ড, তখন আগের নিয়মে অঙ্কটা করতে হবে, আর যখন বলবে যে 12 বা 15 সেকেন্ডে গাড়িটি কতটুকু গেছে, তখন বুঝতে হবে এই নিয়মে করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখি লেখচিত্র এবং ঢাল কিভাবে বের করা যায় এই তথ্য থেকে। এটা 3 নাম্বার। যে 3 নাম্বার আমরা প্রশ্নটা একটু দেখি যে লেখচিত্র কিভাবে আঁকবো। একটু ভালো করে দেখো, লেখচিত্র আমি এখানে আঁকছি।
এটা আমরা ও এক্স অক্ষ ধরলাম, আর এটা ওয়াই অক্ষ ধরলাম। আমরা এই ভূমি বরাবর আমরা হলো সময়কে বসাবো। আমরা কি বসাবো? সময়, এটা হলো টাইম বসাবো এই ভূমি বরাবর। তাহলে দেখো আমাদের হলো এখানে সময় আছে কত? 0, 4 এভাবে চলছে, অর্থাৎ এটা 4, 8, 12, আবার 16, 20 and 24। ঠিক এখানেও তাই 10, 20 করে যাচ্ছে। এদিকে আমরা হলো বেগ বসাই, অর্থাৎ এদিকে বেগ। তাহলে এটা হলো 10, এটা হলো 20, এটা হলো 30, 40, 50, 60। এখন দেখো যখন আমাদের সময় 4 সেকেন্ড, তখন সে তার বেগ কত ছিল? এইটা। অর্থাৎ আমরা যদি এইভাবে এভাবে একটা লেখাটা নিই, তাহলে এই জায়গায়, অর্থাৎ এই জায়গায় যখন 8 সেকেন্ড ছিল তখন আমাদের এমন ছিল। এমন। যখন এটা ছিল এই যে এভাবে, যদি আমরা এইভাবে লেখচিত্রটা আঁকি তাহলে বুঝতে পারবো। আর যখন এটা ধরো যে তোমরা আনুমানিক এইভাবে চিত্রটা আঁকে নেবে, ঠিক আছে? দেখো যদিও অতটা ভালো হয়নি, এইটা একটা বিন্দু, একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এখন যদি আমি এই লেখচিত্রটা এইভাবে আঁকি তাহলে, আর যদিও অতটা ভালো হয়নি, তারপর একটু দেখার চেষ্টা করো। এটা আমার একটু শেপটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা গ্রাফ পেপারে এটা আঁকলে আর একটু তোমাদের স্মুথলি সুন্দর হবে। এটা একটু লক্ষ্য করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে একটা মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাচ্ছে। এইটা হলো একটি সুষম ত্বরণের কে নির্দেশ করছে। এই লেখচিত্রটা আঁকলে তোমরা হলো 2 মার্ক পাবে। বুঝতে পারছো? তাহলে কিভাবে? তাহলে আমরা ভূমি বরাবর সময় বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর বেগ বসাবো। বসানোর পরে মানগুলোর সাথে মিল রেখে আমরা হলো লেখচিত্র অঙ্কন করব। তাহলে এখানে একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। এখন মজার বিষয় হচ্ছে এখন ঢাল নির্ণয় করতে বলছি। তাহলে এই যে আমি যে মূল বিন্দুগামী একটা সরলরেখা পেলাম, এই সরলরেখার নাম দিলাম হচ্ছে, কি নাম দিলাম? এইটা হলো, এই সরলরেখার নাম হচ্ছে ওপি সরলরেখা। সরলরেখার নাম হচ্ছে ওপি সরলরেখা। আমি এই ওপি সরলরেখার উপর আমি 2টা বিন্দু নিব। ওপি সরলরেখার উপর এই একটা বিন্দু নিলাম, মনে করলাম যে এইটা একটা বিন্দু, এটা হচ্ছে এ, এটা এ। আর এই যে এইটা আমার আরেকটা হলো রেখা নিব, যে এইটা হলো বি। এটা এ নিলাম, আর একটা বিন্দু নিলাম কি? বি। এখন যদি আমি এখান থেকে একটা স্ট্রেট লাইন যদি আঁকি, এই যে লক্ষ্য করো, তাহলে কি হলো? এখানে আমি এই মানটা দিলাম হলো সি। দেখো আমি একটু মোটা করে লিখতেছি, আঁকছি, একটু ভালো করে দেখো ঢাল কিভাবে বের করতে হয়। এখানে একটি তোমার সমকোণী ত্রিভুজের মতো করতে হবে। ঢাল মানে কি? ঢালের ইংরেজি শব্দ স্লোপ। স্লোপ। তাহলে এই যে রেখাটা দেখা যাচ্ছে এটা একটি ঢাল। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ঢালটা তাহলে আমাদের এখানে কি? এবি। এবি হচ্ছে আমাদের ঢাল। তাহলে এবি সমান আমরা কি লিখতে পারি? ঢাল সমান হচ্ছে
লম্ব ভাগ ভূমি, তাহলে বিসি ভাগ এসি। এখন এই বিসি মানে কি? বিসি মানে এই 50 মিটার 50 মিটার পার সেকেন্ড বেগ থেকে 20 মিটার পার সেকেন্ড বাদ, অর্থাৎ 50 মাইনাস 20। তাহলে সময় কত? সময় আমার 20 থেকে 80 বাদ, 20 মাইনাস 8। এখন আমি যদি এখানে মানটা বের করি তাহলে এখানে আমার মান আসে 30 আর এখানে আসে কত? 12। এখন যদি আমি এটাকে ভাগ করি অর্থাৎ 30 ডিভাইডেড 12, তাহলে আমার মানটা আসবে কিন্তু 2.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমার এই ঢালের মানটা কত আসলো? এই ঢাল অর্থাৎ ঢাল এবির মানটা পেলাম হচ্ছে আমরা 2.5। অর্থাৎ তোমাদের খেয়াল রাখতে হবে যে যখন তোমার ঢাল বের করতে বলবে তখন ত্বরণের মানই হবে তার ঢাল, না হলে তোমার অঙ্কটা ভুল হয়েছে বলে তুমি ধরে নিতে পারো। তাহলে আমরা দেখলাম যে আমাদের এমন যদি ইনফরমেশন দেওয়া থাকে সেখান থেকে আমরা লেখচিত্র কিভাবে আঁকতে পারি এবং ঢাল বের করতে পারি। ঢাল বের করতে হইলে আমাদের অবশ্যই একটা সমকোণী ত্রিভুজের মতো একটা রেখা টানতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখব দ্বিতীয় সৃজনশীল, অর্থাৎ এই 5 নম্বর সৃজনশীলে কি বলছে আমরা সেটা সলভ করার চেষ্টা করব। দেখো এখানেও ঠিক কোনো একটি গাড়ির সময় এবং সময়ের সাথে তার বেগের কি পরিবর্তন হয়েছে সেটা লক্ষ্য করো। এখানে দেখো সময় কিন্তু একই হারে বাড়ছে কিন্তু বেগের মান কিন্তু একই হারে বাড়েনি। অর্থাৎ প্রথম 16 সেকেন্ডে বেগের মানটা সুন্দর করে বাড়ছে, কিন্তু পরবর্তী যে 16 সেকেন্ড অর্থাৎ 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড পর্যন্ত কিন্তু তার বেগ অপরিবর্তিত হয়েছে। অর্থাৎ প্রথম 16 সেকেন্ডে গাড়িটা হলো সুষম ত্বরণে গতিশীল ছিল, কিন্তু পরবর্তী 16 সেকেন্ডে গাড়িটি সমবেগে চলছে, এখানে কোনো ত্বরণ নেই। তাহলে এখান থেকে আমাদের কি কি প্রশ্ন চাইছে? প্রথম 32 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ আমার এই 32 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কতটুকু সেটা বের করতে হবে। এসো আমরা সেটা বের করার চেষ্টা করি। এটা আমরা 5 নম্বর সৃজনশীলের সমাধান করছি। তাহলে প্রথম আমাদের কি দেওয়া আছে? আদিবেগটা দেওয়া আছে। আদিবেগ আমাদের 0 পূর্বের মতো। তাহলে আদিবেগ যেহেতু 0 তাহলে আমাদের বের করতে হবে, তাহলে আমাদের হলো আদিবেগ 0 16 সেকেন্ডে, অর্থাৎ এটা প্রথম 16 সেকেন্ডে গাড়ির শেষ বেগ, গাড়ির শেষ বেগ ভি সমান কত? 16 সেকেন্ডটা 8 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম 16 সেকেন্ডে গাড়ির ত্বরণ, যেহেতু প্রথম 16 সেকেন্ডে গাড়ির বেগ কিন্তু বৃদ্ধি পেয়েছে, ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, অর্থাৎ ভি এর মান হচ্ছে আমার 8 মাইনাস 0 ভাগ কত? টি এর মান 16। তাহলে আমরা এখান থেকে এর মানটা তাহলে কত পাচ্ছি একটু আমরা দেখি। 8 ভাগ 16 অর্থাৎ 0.5, অর্থাৎ আমার 0.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রথম 16 সেকেন্ডে গাড়ির ত্বরণ কত? এখন আমার তাহলে বের করবো আমরা হলো প্রথম 16 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব। প্রথম 16 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব S1 = ut প্লাস হাফ a t স্কোয়ার। এখন আমি এটার মান 16 গুণন প্লাস হাফ 0.5 ইন্টু 16 স্কোয়ার। এখানে আমি এখন মানটা যদি বের করি তাহলে মানটা বের হয়ে যাবে
কত আসে আমরা একটু দেখি, গুণন 16 স্কোয়ার ভাগ 2 অর্থাৎ 64 মিটার। অর্থাৎ প্রথম 16 সেকেন্ডে গাড়িটা কতটুকু গেছে? 64 মিটার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি দেখব যে দেখো প্রথম 16 সেকেন্ডে কিন্তু গাড়িটা বেগ কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিন্তু পরবর্তী এই 16 সেকেন্ডে গাড়ির বেগ এখানে কিন্তু বৃদ্ধি পায়নি। এখানে একটু লক্ষ্য করো, এই জায়গায় কিন্তু অর্থাৎ এইটুকু, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এইটুকু সময় এখান থেকে এইটুকুতে কিন্তু বেগ বৃদ্ধি পায়নি। এইটুকু হলো গাড়িটা গেছে হলো সুষম বেগে, সুষম বেগ। ক্লিয়ার? তাহলে আমরা জানি পরবর্তী 16 সেকেন্ডে পরের 16 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব তাহলে কত হবে? S2 = VT। কারণ কি? কারণ হচ্ছে এখানে গাড়িটা কি গেছে, গাড়িটার বেগ হচ্ছে এখানে কত? 8 মিটার পার সেকেন্ড। কারণ কি? এটা হলো সুষম বেগ, যেহেতু পরবর্তীতে যাচ্ছে হলো সুষম বেগে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব আসতেছে কত? V 8 গুণন 16। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 648 128। তাহলে প্রথম 16 সেকেন্ডে সে যায় 64 মিটার এবং পরবর্তী 16 সেকেন্ডে সমবেগে সে যায় এত মিটার পথ। তাহলে মোট হলো কত? প্রথম 32 সেকেন্ডে গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে কত আসবে? S = 64 মিটার যোগ 128 মিটার। তাহলে 8 × 12 2 7 7 2 9 1। তারপর আমরা একটু দেখে নিই যে 16 গুণন 8 64। হ্যাঁ, তাহলে সে প্রথম 32 সেকেন্ডে কতটুকু যায়? 192 মিটার পথ। তাহলে দেখো আগের অঙ্কে আমরা কিভাবে প্রশ্নগুলো সমাধান করেছি, আর এখানে যদি উদ্দীপক এভাবে থাকে তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে দেখতে হবে যে গাড়িটা কতটুকু সে সুষম ত্বরণে গতিশীল ছিল আর কতটুকু সে সমবেগে গেছে। তাহলে সুষম বেগে যতটুকু গেছে সেটার একটা দূরত্ব বের করতে হবে এবং সমবেগে যতটুকু পথ অতিক্রম করেছে ওখান থেকে আরেকটা দূরত্ব বের করতে হবে। পরবর্তীতে ওই দূরত্ব আর পূর্বের দূরত্ব যদি যোগ করে ফেলি তাহলে আমাদের মোট সময়ের অতিক্রান্ত দূরত্ব আমরা পাবো। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এসো এবার আমরা দেখি এখানে লেখচিত্র কিভাবে আঁকাইতে পারে। দেখি লেখচিত্র আঁকানো যায় কিভাবে। এবার আমরা লেখচিত্র আঁকবো, অর্থাৎ 2 নম্বর লেখচিত্র। লেখচিত্রে দেখো আমরা ওই পূর্বের মতো এভাবে আমরা আঁকবো, যদি আমার বাঁকা হয়েছে স্ট্রেট লাইনটা খেয়াল করো, এখানেই দেখাই। এটা আমার পূর্বের মতো ও এক্স অক্ষ, ওই ওয়াই অক্ষ। এখানে আমরা হলো সময় বসাবো। এখন আমাদের সময় কত দেওয়া আছে? 8 16 24
32, তারপরে 40 আর 48। আর এদিকে আমরা হলো বেগ বসাবো। বেগ প্রথমে কতটুকু দেওয়া আছে, 4, 8 আর নাই। তাহলে দেখো এখানে আমরা আরেকটু বড় করে আঁকি, তাহলে আরেকটু তোমরা ভালো বুঝতে পারবে। এটা আমাদের 4 আর এইটা হলো আমাদের 8। তো দেখো যখন আমাদের সময় ছিল 8, তখন বেগের মান কত ছিল, 4, অর্থাৎ এমন ছিল, এমনটা ছিল। আর যখন আমাদের 16 ছিল তখন আমার 8 ছিল, অর্থাৎ এখান থেকে আমরা এইভাবে দেখতে পারি, এটা এখানে এটা আমরা দেখতে পাই। পরবর্তীতে ছিল যখন, তখনও কিন্তু বেগের পরিবর্তন হয়নি, তখনও এখানেও আমাদের 8। এখানে আমরা একটু শেপে দিয়ে বোঝানোর চেষ্টা করি। পরবর্তীতে যখন এদিকে গেছে, আসলে আমার শেপটা অত ভালো হচ্ছে না, আমরা বোঝার চেষ্টা করো। পরবর্তীতে যখন 40-এ আসছে, দেখো 40, তখন আবার 4 হয়ে গেছে, অর্থাৎ এখানে আবার বেগের মানটা কমে গেছে। এখান থেকে আবার সে কি করছে, এই জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে। তো দেখো আমরা যদি এই রেখাটাকে যদি আমরা এইভাবে দেখতে চাইতাম, তাহলে রেখাটা কেমন আসতো, তার রেখাটা এখান থেকে আমাদের এইভাবে বাড়তে 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 এই 16 পর্যন্ত আসতো, পরে এই 16 থেকে এখানে, তারপরে আমাদের এখান থেকে একবারে এখানে আসতো, অর্থাৎ এই জায়গায় আসতো। তাহলে লেখচিত্রটা কেমন হবে নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে লেখচিত্রটা আমাদের এভাবে হবে। তাহলে আমরা লেখচিত্র যদি এভাবে আঁকতে পারি, তাহলে আমরা এখান থেকে কত মার্ক পাবো, ফুল মার্কই পাওয়া যাওয়া সম্ভব। তোমাদের চাইছে হচ্ছে লেখচিত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমি 5টা সৃজনশীল ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তোমাদের যদি তারপরে কোনো বিষয়ের প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, আর পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।